ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলবেন, বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবুরিটা কই, মাতবুরি কই, সব কিছু কই, কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন, উম্মত শোনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নুকিশা উযিবা, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নুকিশাল হিসাব উযিবা, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেমন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে ওকে আগে বাড়ো। শুধু দাঁড়াবে, পেশ করবে আমল নামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় নাই। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে আল্লাহ, হাদিসে নবী বলছে, নবী দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি কয় একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ, তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, এটা বেটা ধোঁকা বেটা। তো
এটা ধোঁকা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রসুলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়াযাকারাল্লাহ কাসীরা। তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রসুলের অনুসরণ তার মধ্যে বাড়ত, সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলে, হযরত সব সময় বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির। আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবারে আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবারে নামাজ পড়ছে, কারণ না হইলেও 8 থেকে 10 রাত, 8-10 রাকাতের কম হইতো না। 2 মিনিট, 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 রাকাত নামাজ পড়ে নিলেন আপনি? আপনি সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুল আল্লাহ কই, আতাইয়াতু পড়লেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা পড়লেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাপানি মেশিন? তো এটা এইবারও দেখছি মি আমার, এটা 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 রাকাত পুরো এলাইলো আর কি, সোজা পুরো এলাইছে সোজা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, হইছে না বেনতান না কান্না, বুঝেন না? এবারে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না হইছে না, লিখতাম না। হ্যাঁ আলহামদুলিল্লাহ কি? হা এটার উচ্চারণ কই? আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আর একটা হা আছে না, এটা কই? এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বুঝেন না আপনি? আপনিরা তো এসকু উঠে কা? আপনি যে একটা শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, ঘটনা গীতা। হ্যাঁ, এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়ে রাখছেন নি পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট? 10-12 ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারা করা যায়, ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায়, ঘুরে ঘুরে আসেই আবার কি, আমি শেষ যখন শেষ আসি, আসার দিন ফজরের আগে আমি 3 বার পরপর জিয়ারত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি, ওইখানে ঢুকা ঢুকা সিরিয়াল ধরে ধরে, তাইলে বারবার দেওয়া যায়। তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন 70 বার না 1000 বার 10,000 বার গিয়েছেন, কিন্তু তার চেহারায়, সুরতে, চলনে, বলনে, জিন্দেগির মধ্যে নবীর অনুসরণের কোনো চিহ্নও নাই। সে কাছে থেকেও দূর, সে কাছে থেকেও কি। এজন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে, বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে, অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের প্রথম কথাটার অর্থ এটাই। এই দেখেন আপনি, আবারও মনে করেন 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরায়ে নিসা, এই সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকেই আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি, কাউকেই আমি অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া, বাচ্চা কাচ্চার ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই
এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, এই বিভিন্ন মূল টার্গেট দিয়ে টিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয়, কুদুর দোয়া করেন, ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি, যাতে তাড়াতাড়ি বিদেশের ইয়াটা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, কুদুর দোয়া করেন, ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়, এই বাজার ব্যবসা দোকান ঘর দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারের সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই 100 হাত উঁচা যে ফিলারটা মনে করেন এইটা যদি আপনি ধরতেন পারেন, তাইলে আপনার সমস্ত ন্যাক মকসুদ যদি দুনিয়ার এটি পূরণ হইব মনে করেন, সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে 1000 বার দুরূদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকি পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন, দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোকে আর পাইতে, যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম আছে, নাই যে এটা না, কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি রাজি। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তাআলা মানুষের কোন দুনিয়াবীর উন্নতি এর জন্য পাঠায়েন। ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রসুল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রসুল বানিয়ে পাঠিয়েছে। আর কেমনে কইতো? এতটা সহজ সুন্দরভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও আমি আল্লাহ রসুল বানিয়ে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি লিউতাআ, এই শব্দটাই দরকার, ইল্লা লিউতাআ, শুধুই কেবল তার আনুগত্য, মজহুলের সিগা, তার আনুগত্য করা হবে এই জন্য পাঠাইছি। বিইজনিল্লাহ, ওই রসুলের আনুগত্য কেন করব? আল্লাহর আদেশের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন, কি উদ্দেশ্যে আসছেন? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনরা জানো না তোমরা, তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রসুল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, মুমিনের উপর। ওই জিভুত বিয়া দিছে, হ্যাঁ এইটি কোনো আরসাই মানুষের সবাই বিয়া দেয়, বা বিল্ডিং করছেন, ঘর দুয়ার করছেন, টাকা পয়সা হয়েছে, ভাত তরকারি খান, ঘুমজান, পেশাব পায়খানা করেন, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট, এই খামখেয়ালি এই কিছু, এগুলোর হিসাব এ তো কিছুই না। এ তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে। এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন না? তো এটার আশ্চর্য কি? এটার মধ্যে একেবারে এত হিসাব দেওয়ার কিতা আছে? বিল্ডিং করছি হুজুর, দরজারি এই সে সিটকারি এরকম, এই সেই কি কয় না কয়, মানে অনেক মানুষ দেখি এই কথা শুরু করলে হেতে এইগুলা কয়, এই ফুতে কি করে, মাইয়া কি করে, জিয়ে কি করে, বিল্ডিং করছে কেমনে করছে। এরপরে আরেকজনে পারি আমি তো ধরা খাইছি দরজা দিয়া, কাঠ দিয়া। তুই বেটা পুরাই ধরা খাইছ, বেটা দরজা দিয়া না, তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছ। ফালতু কথা এগুলো, এ মানে পুরা বিল্ডিং এর বর্ণনা
কেমনে আনছে দরজা, কেমনে আনছে সিটকারি, কিভাবে ইট আনছে, করতে বালু আনছে, বালু আনতে গিয়া কি কি ঘটনা ঘটছে, ইট আনতে গিয়া 2 নম্বর ফুটছে কয়টা, ব্রিক ফিল্ড কোনটাত গেছে, কয়টা ফিল্ডে গেছে, এগুলো আছে। এগুলো কীর্তেন শোনাইতেছে না লোক। পেপাটার বাড়ি চিটাগাং, আপনার বাড়ি কুমিল্লা। আচ্ছা বলেন, আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি ইডি শুনাইলেন, কে চিটাং তাই আনে ইট কিনতো, তারা দেশে ইটে ঠাডা পড়ছে। হ্যাঁ বলেন, কোনো অর্থ আছে এগুলোর? কোনো না। এই সব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেকজন, এই শূন্যই তৃপ্তি, একজন আরেকজনের বলে তৃপ্তি না। বাফ আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, আবার বলেন, শুধুই আনুগত্যের জন্য, অনুসরণের জন্য। মন দিয়া আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রসুলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বলব যে লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বার 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 আল্লাহ। আরে মিয়া, কথা একটা মনো শত শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলেন, কতবার বললে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো তো আমরা যেমন কোমান কেরম করেন, আপনি জান চলে না মনে হয় যেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কি না বলেন নাকি? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে কারীমের সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর দুয়ার, তোমাদের জিন্দেগির যত উপার্জন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আহাব্বা ইলাইকুম, এই তিনটা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ করা, এটা যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহ তাআলার আযাব আসার জন্য অপেক্ষা করো।
আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে অচিরেই মুসিবত আসবে। আখিরাতের মুসিবত তো আছেই, দুনিয়াতেও আসবে, দুনিয়াতেও মুসিবত আসবে। তাইলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ, জীবন বাজি রাখার ভালোবাসা চাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর আযাব থেকে বাঁচবার একটা কার্যকর মাধ্যম, আল্লাহর আযাব থেকে বাঁচা। তাহলে কি দাঁড়াইলো কথা? ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুরু, আবার আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। হাদিসের মধ্যে আছে একজন সাধারণ সহজ সরল সাহাবী, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা কর। রেডি হইছো কদ্দুর? মাল সামানা গুছানো হয়েছে কিনা? আমরা আপনার গতকাল 8 তারিখ আমাদের ফ্লাইট ছিল, এই আমাদের মদিনায় হোটেলে শেষের 3-4 দিন শুধু এই কষ্টিপ, পলিথিন, আপনার কার্টুন, ওই যে মালের কার্টুন, এরপরে স্কেল মানে যেটা মাফে, এরপরে আপনার এই 6 কেজি বেশি হয়ে গেছে, এদিকে আধা কেজি কম হয়ে গেছে, এদিকে বাইরে গেছে, ব্রেফিং করলে আবার বাইরে যায়, হায় মানে এই শুধু আওয়াজ, শুধু কষ্টিপের আওয়াজ, ওজনের স্টিকার, কার্টুন লইয়া দফাদফি, মানে এইটাই শেষে দিয়া 3 দিন। অমুকের কাছে মাফার যন্ত্র আছে কিনা, এই রুমের থেকে এই রুমে, মানে সাফা মারোয়ার মতো দৌড়াইতে আছে শুধু এই, মানে ওজন যেন ঠিক হয়। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান্নামের আযাব থেকে মুক্তি আর আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতা এবং আযাব থেকে মুক্তি। তো প্রস্তুতি, ওই লোকটা যখন জিজ্ঞেস করছে, নবীজি তোমার প্রস্তুতির কি? এই যে আমরা যেমন রেডি হয়েছি আসার জন্য, কত কিছু যে জিগায় এয়ারপোর্টে হাজি সাহেবরা, এমনি জিগায় বলি, ওইটা করবনি, মাপবো কোথায়, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন। প্রস্তুতি মানে বাড়িতে আসবে যাতে সবগুলো লাগেজ, মাল সামানা এগুলো ঠিকঠাক মতো আসে। সব মিলাইয়া মালামাল কি? মালামাল হলো কম্বল, চকলেট, আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস, খেলনা, লাব্বাইকওয়ালা বিমান, মানে বিমান এটা ছাড়লে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়, এই টুংটাং, মানে কোনোটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু না, এ হাবি যাবি, এই সামান্য আর কি টুকটাক বাচ্চার নাতির লেগে একটা রুমাল, নাতনির লেগে একটা মাথার হিজাব, হ্যাঁ, বেডিতে লেগা এই 5 জন। আমি একদিন একজনে আমারে লিস্টই দেখাইছে উনি কি কি কিনবো, তাই বললাম মাশাআল্লাহ 2 পৃষ্ঠা ব্যাপী আপনি যিনি লিখছেন, এটির জন্য আপনি আরেকবার হজে আইতে বলি, সবই ক্লিয়ার করতে গিয়ে। যাই হোক, তো এই প্রস্তুতি, এই সবাই প্রস্তুতি নিল। ওজন আমাদের যে এজেন্সির মালিক ওশিনিয়ার ইন্টারন্যাশনাল, এটার মালিক যিনি জাফর ভাই ওনার নাম, তো উনি একটা সুন্দর কথা বলছে, কয় দেখেন সৌদি এয়ারলাইন্স বিমানে 23 কেজি করে 46 কেজি 2টা প্যাকেট, 2টা কার্টুন দেওয়া যাবে, এর বেশি হবে না, আইন নিষেধ। এই 23 কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনে 50 বার মাফ, মানে এইটা, এবং কেউ কুদ্দুর কমায়, সবার কথা হলো কুদ্দুর কম হোক, 200 গ্রাম কম হোক, 500 গ্রাম কম, বেশি না হোক। তো উনি কথাটা বলছে, খুব ভালো লাগছে আমার কাছে। উনি বলছে আমাদেরকে সবার সামনে যে দেখেন 23 কেজি করে 46 কেজি ওজন যেন ঠিক থাকে, একটা বিমানে বাড়িতে আসবেন, এইটার জন্য এতবার মাপলেন। হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে, এটার জন্য জিন্দিগিটা কয়বার মাপছে?
আমাদেরও তো হিসাব উঠবে। এখানে যেরকম স্কেলে দেয়, হাসরের ময়দানেও তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে। তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আমার ওযুটা আসলেই সুন্নত মোতাবেক নবীজির তরিকা মোতাবেক হলো কিনা, আমার গোসল আসলে হচ্ছে কিনা, আমার 2 রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা, আমি যে খাচ্ছি উপার্জন করতেছি এটা আসলেই হালাল কিনা, এইটার জন্য আমাদের পেরেশানি করি। কিন্তু ওই 23 কেজির লাগেজ মাপার জন্য কি পরিমাণ পেরেশান আপনি জানেন না। গাম বাইয়া বাইয়া পরে এক একজন এই সামান্য টুকুর জন্য, অথচ কোনো আহামরি বলে 1 বস্তা চাইল লইছি কথা বলছেন, এমন কিচ্ছু না। বললাম না, এই সামান্য জিনিস বাচ্চাদের হাবিজাবি এইগুলো, নামাজের মুসল্লা, আপনার কম্বল, এই সামান্য টুকটাক জিনিস, খেজুর পানি, এইটুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয়, তো 60 বছরের জিন্দেগির জন্য কি হিসাব করলো? ওয়ালতামুদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, মোমেন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। ওয়ালতামুদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ মানে আগামী, গাদিন মানে আগামীকাল, আগামীকালকের কিয়ামতের জন্য আজ দুনিয়া থেকে, এখান থেকেই পাঠাইতে হবে। দুনিয়া আখিরাত সাজাবার জন্য দেওয়া হয়েছিল, আখিরাত বানাবার জন্য, স্থায়ী জিন্দেগি বানাবার জন্য। হায়াত মূলত আখিরাত, জীবন মূলত আখিরাত, এটা শুধু পার করা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, হায়াত, বেঁচে থাকা, এর জন্য প্রকৃত জীবন হায়াত, এটা আখিরাত। তাহলে প্রস্তুতি কোথায়? কয়বার খেয়াল করছেন জীবন? রুকুটা হয় কিনা, সেজদাটা হয় কিনা, ওযু গোসল হয় কিনা? আও মাইতো না আল্লাহ ভরসা। এটা কি কথা?